বলাটা মানা, আমি কি গরু? প্রবলেমস তো আসতেই থাকবে, এটাকে ডিল করাটাই শিখতে হবে। কে বলছে? বলতে সবাই ভয় পাচ্ছে সব কিছু এখানে বলছে। বিবাহ অভিযান, এই সরিয়ান বিবাহ অভিযান করে যা। মানে ডিপেন্ড করে কার সাথে বিজি আছে। আমারও এটাই উত্তর, কার সাথে বিজি আছে সেটা ডিপেন্ড করছে। আর গুড নাইট বলে অনলাইন থাকাটা একটুখানি স্কেরি, মানে যদি কোনো কাজের জন্য অনলাইন থাকো ঠিক আছে, যদি কারোর সাথে গল্প করছো তাহলে তো আমাদের সামনাসামনি দেখা করা উচিত। বলাটা মানা, আমি কি গরু? করছো এটা তো অপরাধ, না বলে কোনো কিছুই করা উচিত না আমার মনে হয়। রাইট না, টাইম পাসের জন্য ভালো। বলতে সবাই ভয় পাচ্ছে সব কিছু এখানে বলছে। এইটা তো সুকান্ত রোজ করে। আমি তো প্রচন্ড বিজি মানুষ, আমাকে ব্লগ এডিট করতে হয়, কিন্তু video edit আমি করতে ও হয়। কল করছে বলে না কল করলে আমি 50 বার ফোন করে দিই তার মাঝখানে। মানে কাজটা করা যায় না, কলটাই করতে হয়। করাই যায়, আজকালকার মেয়েরা তো স্বাবলম্বী। না এটা আমিও জীবনে করতে পারবো না, আমিও এক্সপেক্ট করবো না যে আমি কেউ শাহরুখ আমার খান জন্য নই, করুক। আর আমার Please। মনে হয় না ওটা বলিউডেই হয়, আসলে মনে হয় না কেউ করে। ছেলেদের তো ঠান্ডা লাগে নাকি? আর সবাই বলে মেয়েদের ঠান্ডা লাগে না হ্যাঁ, শীতকালে। শীতকালে তো মানে মানে ভাই যে যার নিজের জ্যাকেট পরে বেরো। এটা মিউচুয়াল, মানে ঝগড়া হলেই মানি একে অপরের সাথে মানে নিজে থেকেই মানাতে যাওয়াটা দরকার, যেটা মনে হয় না কাউকে প্রথমে বা কাউকে পরে ইনিশিয়েটিভ নেওয়া উচিত। আমার মনে হয় দুটো একসাথেই হয়, মানে আন্ডারস্ট্যান্ডিং পুরোটাই। তো যে কোনো পোস্ট যদি মেয়েটি সুন্দর দেখতে হয়, ছেলেটি সুন্দর দেখতে হয়, যদি ছবিটা সুন্দর হয় তাহলে তার যদি পছন্দ হয় বা আমার যদি পছন্দ হয় অবশ্যই লাইক করবো। লাইক না করার কি আছে, সত্যি তো। আমার মনে হয় সব সম্পর্কেই প্রবলেম হয়, সে ফ্যামিলি হোক, বন্ধু বান্ধব হোক বা তোমার বয়ফ্রেন্ড হোক, গার্লফ্রেন্ড হোক, সব সম্পর্কেই আমার মনে হয় প্রবলেমস থাকে। আর প্রবলেমস গুলোকে ওভারলুক করে সবসময় সলিউশনের পথে হাঁটা উচিত। এক্স্যাক্টলি, সলিউশনটা নিজে থেকেই চলে আসবে যদি তোমরা নিজেরা ঠিক করতে চাও। প্রবলেমস তো আসতেই থাকবে, এটাকে ডিল করাটাই শিখতে হবে। কে বলছে? বিবাহ অভিযান, এই সরিয়ান বিবাহ অভিযান করে যা।